ন্যাশনাল লেবার পার্টি বাংলাদেশ আমি নেতৃত্ব দিচ্ছি এবং আমার নাম হচ্ছে লায়ন মোহাম্মদ ফারুক রহমান। এই মুহূর্তে আমরা 12 দলের সাথে সংযুক্ত আছি এবং এটা আসলে 1974 সালে প্রতিষ্ঠা করে এবং সেই প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলার জন্য আমরা চালিয়ে যাচ্ছি। তবে একটু বলে রাখতে চাই, 1974 সালে যখন শেখ মুজিব সাহেব ক্ষমতায় আসেন তখন সমস্ত পত্রিকা এবং রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেন। সেই নিষিদ্ধের জায়গায় 4টি পত্রিকা রেখে যেখানে সমস্ত দল নিষিদ্ধ করে সেখানে শুধু বাকশাল তখন চালু ছিল। সেই নিষিদ্ধের আওতায় তখনকার বাংলাদেশ লেবার পার্টি নামে তখন এই নিষিদ্ধের আওতায় পড়ে। পরবর্তীতে 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই বাংলাদেশের রাজনীতিতে আসেন তখন সমস্ত রাজনৈতিক পত্রিকাগুলোকে তাদের উন্মুক্ত করে দেয় এবং রাজনীতি করা পত্রিকাগুলোকে তাদের কর্ম সম্পাদন করার জন্য তখন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদেরকে প্রাণ ফিরে দেয়। তখন থেকে আমাদের এই পার্টি চলমান এবং অদ্যাবধি চলমান আছে এবং জনগণের সেবা এবং এই আমরা রাজপথে আছি। আপনারা কতদিনের মধ্যে নির্বাচন চাচ্ছেন? না, এই মুহূর্তে তো আসলে নির্বাচনটা তো আমরা দীর্ঘ 15 বছর শেখ হাসিনার শাসন আমলে 17 বছর আমরা এই নির্বাচনের জন্যই আমরা রাজপথে আন্দোলন চালিয়েছি। সেই আন্দোলনের প্রেক্ষাপটে মেইন যে ইস্যু, অনেকগুলো ইস্যু ছিল, সেই মেইন ইস্যু ছিল একটি আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য নির্বাচন। আচ্ছা, এখন বর্তমানে নতুন নতুন দল গঠন হচ্ছে, আপনার এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? দেখুন, মানুষ সমাজে বাস করে, একটা সামাজিক জীব। এই সামাজিক জীব থেকে মানুষের কিছু মৌলিক অধিকার থাকে। এই মৌলিক অধিকারের প্রশ্নে যখন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা তখন মানুষকে উদ্বুদ্ধ করে। এখানে কেউ ঘরে বসে আরামায়েশ করে, কেউ মানুষকে সেবা করার চেষ্টা করে। এখন এই সেবা করতে গেলে তো ঘরে বসে হয় না। এই সেবার ক্ষেত্রে হচ্ছে মানুষকে মানে সামাজিকভাবে যে মানুষের বাস, সেখান থেকে মানুষের সেই সামাজিক অবস্থান থেকেই মানুষের ভিতরে কাজ করতে গেলে সমাজ জীবনে বাইরে বের হতে হয়। কারণ দেখুন, অনেক মানুষ দুপুরে খানা খেয়েছে, হয়তো একটু ঘুমের দরকার হয়, রেস্ট নিচ্ছে, কিন্তু অনেক মানুষ দেখেন দুপুরে খানা রাজপথে খাচ্ছে, মাঠে ময়দানে খাচ্ছে। সেখানে খাওয়ার তার চিন্তা ধারণাই হচ্ছে মানুষকে সেবা করা। কারণ মানুষ হচ্ছে আশরাফুল মাকলুকাতের শ্রেষ্ঠ জীব। পৃথিবীতে অনেক জীব আছে, আমার জানা মতে আমি যতটা পড়েছি 94,000 বা এরকম কেমন সংখ্যা পৃথিবীতে আল্লাহর সৃষ্টি। এখানে শুধু মানুষ খানা সবসময় সংরক্ষণ করে, অন্যান্য যারা আছে কেউ সংরক্ষণ করে না। সেই সংরক্ষণের ক্ষেত্রে মানুষ, অন্য যারা জীব তারা ওই খানা তারা আল্লাহ ম্যানেজ করে, এবং এই মানুষ সংরক্ষণ করার পরও তাদের ভিতরে হাইহুতাশ থাকে। এই হাইহুতাশ থেকেই মানুষের যখন আমরা এই সেবার ব্রত নিয়ে সামাজিকভাবে রাজনৈতিকভাবে আসি, তখন উদ্দেশ্যই থাকে যারা বঞ্চিত, সামাজিক সুবিধা থেকে বঞ্চিত, তাদের পক্ষে কথা বলার জন্য আমাদের এই রাজনৈতিক উদ্দেশ্য। নির্বাচিত সরকার ছাড়া একটা দেশ কি সঠিকভাবে পরিচালনা করা সম্ভব কিনা? দেখুন, এই যে শেখ হাসিনা সেই 5ই আগস্ট পালিয়েছে, এখানে উল্লেখ করার মতো যে এই 17টা বছর শেখ হাসিনা মানুষের কথা বলতে দেয় না। ওনার পিতা ছিল শেখ মুজিবুর রহমান, যেভাবে বাকশাল তৈরি করেছিল সেই একই সূত্রে উনিও মানুষকে, যারা স্বাধীনভাবে কথা বলতে, ইভেন আপনাদের মিডিয়ায় মানুষকে কথা বলতে দেয় না। মিডিয়ায় একটা প্রেসক্রিপশন পাঠাতো তথ্য মন্ত্রণালয় থেকে, সেই অনুযায়ী আপনারা সত্যিকারের যে নিউজটা সেটা প্রচার করতে পারতেন। তো এখানেই আমরা যে পূর্ব বলেছি যে নির্বাচন হচ্ছে মানুষের একটি সাংবিধানিক অধিকার। এই সাংবিধানিক অধিকার থেকে শেখ হাসিনা দীর্ঘ